একটা সময় ব্রাজিলের খেলা দেখে মনে হচ্ছিল সেমিফাইনাল থেকে আর কয়েক মিনিট দূরে আছে নেইমাররা, কিন্তু শেষের দিকে অতিরিক্ত সময়ে গোল হজম করে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টাই ব্রেকারে গড়ানো ম্যাচে 4-2 ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের এমন পরাজয়ের পেছনে আছে 3 কারণ, যে 3 কারণেই মূলত নিশ্চিত জয়ের ম্যাচে পরাজিত হয়েছে সেলেসাওরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের পরাজিত হওয়ার পেছনে প্রথম কারণটি ছিল ডিবক্সে ক্রোয়েশিয়ান ডিফেন্ডারের হাতে বল লাগার পরেও পেনাল্টির সুযোগ বঞ্চিত হওয়া। অবশ্যই এর আগে অফসাইড হওয়ায় সে পেনাল্টির সুযোগ পায়নি ব্রাজিল। সেলেসাওরা নিশ্চিত এই পেনাল্টি না পাওয়ায় তখন এগিয়ে যাওয়া হয়নি। দ্বিতীয়ার্ধে সে সময় এগিয়ে যেতে পারলে জয় হাতের নাগালে থাকতো ব্রাজিলের। তবে হারের পিছনে দ্বিতীয় কারণটি সবচেয়ে উল্লেখযোগ্য। ম্যাচের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ সময়ে ভিনিসিয়াস জুনিয়রকে উঠিয়ে নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। সিদ্ধান্তটি চরম ভুল ছিল কোচ তিতের। ভিনিসিয়াস জুনিয়র মাঠ ছাড়ার পর ব্রাজিলের আক্রমণের ধার কমে কয়েক গোল। শেষের দিকে নেইমার জুনিয়র গোল করলেও সেটি অনেকটাই একক প্রচেষ্টায়। অন্যদিকে ভিনির জায়গা যাকে নামানো হয়েছিল সেই রড্রিগো গয়েসি কিনা টাই ব্রেকারে প্রথম শট মিস করেছেন। ভিনিসিয়াস জুনিয়রকে মাঠ থেকে তুলে নেওয়া চরম ভুল ছিল তিতের। ব্রাজিলের হারের পিছনে তৃতীয় কারণটি হলো পেনাল্টি শুটআউটে যখন দলের সেরা তারকা শট নেয়, গোল করার মাধ্যমে দলকে উজ্জীবিত করতে পারে তখন। অথচ ব্রাজিলের ক্ষেত্রে হলো ভিন্ন। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা 21 বছর বয়সী তরুণকে দিয়েই কিনা পেনাল্টি শুটআউটের যাত্রা শুরু করেছে ব্রাজিল। চাপের মুহূর্তে সেই চাপ সামলাতে না পেরে মিস করেছেন রড্রিগো গয়েস। এরপরেও নেইমারকে আনা হয়নি। নেইমার জুনিয়র এই শটটি নেওয়ার জন্য অপেক্ষা করতে করতে হার নিশ্চিত